আপনি এবং আপনারা কম বেশি করে সকলেই হাঁস পালন করে থাকেন। কিভাবে হাঁসকে দ্রুত বাড়িয়ে তুলবেন, তাছাড়া হাঁস যাতে রোগের শিকার না হয় তার জন্য কিভাবে কোন ওষুধ প্রয়োগ করে হাঁসকে দীর্ঘদিন সুস্থ রাখা যায়। এই ওষুধে রয়েছে মোট 14টি কম্পোজিশন। এক একটি কম্পোজিশন আপনার হাঁসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ওষুধ কি পরিমাণে খাওয়াবেন তার ডিটেলস রয়েছে এই ভিডিওতে। হাঁসের বডি ফিটনেস ঠিক রাখতে হলে তার শরীরের ইমিউনিটি শক্তিকে বাড়িয়ে তুলতে হবে। হাঁস দুর্বল হয়ে পড়লে আমরা সাধারণত ভিটামিন খাইয়ে থাকি, পাউডার অথবা লিকুইড ফর্মে। কিন্তু আপনি যে ভিটামিন খাওয়াচ্ছেন সেই ভিটামিনের মধ্যে কি কি রয়েছে, ভিটামিনের মলিকুল কত মাত্রায় দেওয়া রয়েছে তা আপনাকে অবশ্যই জানতে হবে। তাই ফুড সাপ্লিমেন্ট ভিটামিনের ডিটেলস জানলে আপনি আপনার হাঁসের শরীরের ঘাটতির খুঁটিনাটি খুঁজে পাবেন। ভিটামিনের কম্পোজিশনগুলি আপনাদের সামনে তুলে ধরা হলো। নিউট্রিশনাল ভ্যালু পার কেজি, অর্থাৎ 1 কেজিতে ভিটামিন এ এর কাজ বা উপকারিতা হলো দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে। এছাড়াও হাঁসের শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়িয়ে তোলে, প্রজনন ক্ষমতা বৃদ্ধির বিকাশে সহায়তা করে। ভিটামিন এ হাঁসের হৃদয়, ফুসফুস এবং অন্যান্য অঙ্গগুলি সঠিকভাবে কাজ করতে সাহায্য করে। ভিটামিন ডি3 এর কাজ হচ্ছে হাঁসের শরীরের ক্যালসিয়াম এবং ফসফেটের পরিমাণ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এছাড়া হাঁসের হাড়, পেশি, ঠোঁটকে সুস্থ রাখতে এই পুষ্টির প্রয়োজন এবং হাঁসের ইমিউনিটি শক্তিকে বাড়িয়ে তুলতে সহায়তা করে। ভিটামিন ই হলো একটি অ্যান্টিঅক্সিডেন্ট যা হাঁসের কোষকে রক্ষা করতে সাহায্য করে। এছাড়াও ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। ভিটামিন ডি3 হাঁসের হৃৎপিণ্ড, শ্বাসনালী এবং বিপাকের স্বাস্থ্য বজায় রাখতে সহায়তা করে। এছাড়াও হাড়ের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে ইমিউনিটি শক্তিকে বাড়িয়ে তোলে। ফসফরাস এটি হলো একটি খনিজ যা হাঁসের শরীরের হাড় এবং প্রোটিন তৈরিতে সহায়তা করে। এছাড়াও কোষ ও টিস্যুগুলিকে বাড়িয়ে তুলতে সাহায্য করে। জিঙ্ক হাঁসের শরীরের জিঙ্ক বা দস্তার ঘাটতি হলে শারীরিক বৃদ্ধি ও বিকাশ ঘটবে না। ম্যাগনেসিয়াম স্নায়ু, পেশি, কোষ, হাড় এবং হৃৎপিণ্ড সঠিক কাজ করার জন্য খুবই প্রয়োজনীয় একটি খনিজ পরিপূরক। কপার, তামা একটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে, হাঁসের শরীরকে লাল রক্তকণিকা তৈরি করতে সাহায্য করে এবং স্নায়ু, কোষ ও হাঁসের ইমিউনিটি সিস্টেমকে সুস্থ রাখে। এছাড়া রক্তনালী তৈরি, তামা শরীরের আয়রন শোষণ করতে সাহায্য করে, শরীরের টক্সিন বা বিষাক্ত পদার্থকে বাইরে নির্গত করতে সাহায্য করে। ম্যাঙ্গানিজ একটি কোএনজাইম বা কার্বোহাইড্রেট, প্রোটিন এবং কোলেস্টেরল ভাঙতে, জোড়াতে অনেক এনজাইমকে সহায়তা করে। ম্যাঙ্গানিজ এনজাইমগুলিকে হাড় তৈরি করতে, হাড়ের শক্তি বৃদ্ধি ও ঘনত্বের অবদান রাখে। আয়রন একটি খনিজ যা হাঁসের দেহ লাল রক্তকণিকা বা রক্ত তৈরি করতে সাহায্য করে। আয়োডিন স্নায়ু বৃদ্ধি এবং কিভাবে প্রোটিন, চর্বি ও কার্বোহাইড্রেট। কোবাল্ট ভিটামিন বি12 এটি একটি অপরিহার্য খনিজ। ভিটামিন বি12 স্নায়ুতন্ত্র, লোহিত রক্তকণিকা এবং হিমোগ্লোবিনের উৎপাদনে সহায়তা করে। সেলেনিয়াম হলো একটি অপরিহার্য ট্রেস খনিজ যা মাটি, জল এবং কিছু খাবারের মধ্যে পাওয়া যায়। অ্যান্টিঅক্সিডেন্টের প্রভাব বাড়ায়, একে আবার সেলেনোপ্রোটিন বলা হয়। কোষের ক্ষতি এবং সংক্রমণ থেকে হাঁসকে রক্ষা করতে সাহায্য। ভিটামিনের 4টি কম্পোজিশন একসঙ্গে মেশানো রয়েছে যা হাঁসের শরীরের ইমিউনিটি শক্তিকে বাড়িয়ে তুলতে সাহায্য করবে। তবে হাঁসের শরীরের ইমিউনিটি শক্তিকে বাড়ানোর জন্য 3টি ভিটামিন প্রধান ভূমিকা পালন করে। এগুলি হলো ভিটামিন সি, ই এবং এ। ওষুধের সমস্ত খুঁটিনাটির ডিটেলস আপনাদের সামনে তুলে ধরা হলো। তাহলে ভিটামিনের নাম কি তা তো জানতে হবে। এই ভিটামিনের নাম হচ্ছে ভিএমল চিলেটেড। এই ভিটামিনকে কি পরিমাণে খাওয়াবেন? যদি কম পরিমাণে হাঁস থাকে, রোজ সকালে 250 গ্রাম খাবার দিয়ে থাকেন, তাহলে এই পাউডার 10 গ্রাম খাবারের সঙ্গে মিশিয়ে দিতে হবে। 1 চামচ সমান 5 গ্রাম। 500 গ্রাম খাবারে 20 গ্রাম। কেজি খাবারে ভিটামিন মেশাতে হবে 40 গ্রাম। 2 কেজিতে 80 গ্রাম, 4 কেজিতে 160 গ্রাম, 8 কেজিতে 320 গ্রাম। যদি এর থেকেও আপনার বেশি পরিমাণে খাবার লাগে তবে ভিটামিনের পরিমাণও এই অনুপাতে বাড়িয়ে নিতে হবে। এই ভিটামিন অর্থাৎ ভিএমল চিলেটেড দিনে একবার খাওয়াতে হবে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক করুন। এছাড়াও আরো নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।